আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এলাম চিকেন শর্মা রেসিপি। আমরা প্রথমে একটা বলে 1 কাপ পানি নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে পানির সাথে পুরোটা গুলে যায়। এবার দেব 1 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি আস্তে আস্তে করে ময়দাগুলো মিশিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। এই সময়টা একটু বেশি সময় লাগে ডোটা তৈরি করার জন্য, আর বেশি সময় ধরে ডো তৈরি করলে ডোটা অনেক সুন্দর সফট হয় আর রুটিগুলো অনেক সুন্দর হয়। যে কোনো কাজই ধৈর্যের সাথে আস্তে সুস্তে করলে ওটা অনেক সুন্দর হয়। তো আমরা একটু সময় নিয়ে ডোটাকে সুন্দর করে মথে নেব। দেখো আমার প্রায় 7-8 মিনিট সময় লাগছে ডোটা সুন্দর করে মসৃণ করার জন্য। এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্ট। এবার ভিতরে পুরের জন্য আমরা চিকেনটা রেডি করে নেব। এখানে আমি 1/2 কিলো চিকেন নিয়েছি বোনলেস। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দেব টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। আমার টক দইটা একটু বেশি দিলে ভালো লাগে, চিকেনটা একটু জুসি জুসি হয়। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। এবার দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আমি জিরা, গরম মশলা, এলাচ, শাহি জিরা, স্টার কয়েকটা মশলা একত্রিত করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলা আকারে, ওটাই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণে। এবার এখানে দিয়ে দেব 1 পিস লেবু। লেবুর রসটা দিতে হবে মাস্ট বি, এটা স্কিপ করা যাবে না, তাহলে চিকেনটা ভালো লাগবে না। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে মেশাতে হবে যেন পুরোটা চিকেনে মশলাটা খুব সুন্দর করে মেশে। মশলাটা যেন লবণ খুব সুন্দরভাবে এর মধ্যে অ্যাবজর্ব করতে পারে, এই জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে আসছে 30 মিনিট পরে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে এলাম 30 মিনিট পরে। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে চিকেনটা দেব। আমি হালকা করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না, জাস্ট কোনো রকম হালকা করে ভেজে চিকেনটা দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি পুরো চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে একটু সময় নিয়ে ফ্রাই করে নেব। এটা ঢাকা যাবে না, ঢাকলে অনেকটা পানি হয়ে যাবে, আর পানি হলে পানি শেষ করতে অনেকটা জাল করতে হবে, আর চিকেনটা ওভার কুক হয়ে যাবে। আর ওভার কুক হলেও ভালো লাগবে না, আবার কাঁচা থাকলে তো ভালো লাগেই না। তো এটা অনবরত নাড়তে থাকতে হবে আর এভাবেই ভাজতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, বন্ধ করলেই নিচে লেগে যাবে। আবার ঢাকাও দেওয়া যাবে না, ঢাকা দিলেও পানি বের হয়ে যাবে। দেখো আমি এভাবেই অনবরত নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমি তোমাদের মাঝে মাঝে একটা কথা বলি, যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই চ্যানেলে কাজ করো, কারণ আমার মতো ছেড়ে দিও না। চ্যানেল ছেড়ে দিলে বসে যায় আর আগের মতো ভিউ হয় না। আর যেহেতু আমরা চ্যানেলটা খুলেছিলাম, সবারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে, আশা করে এই চ্যানেল খুলে সবাই। তো তোমরা যারা চ্যানেল খুলেছো বা খুলবে তারা অবশ্যই এই খেয়ালটা রাখবে যে চ্যানেল খোলার পরে ভিডিও ছাড়া অফ করা যাবে না। আর ইউটিউব তো এখন অনেকটা ইজি হয়ে গেছে। আগে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে মনিটাইজেশন দিত, কিন্তু এখন তো অনেকটা ইজি। এখন তো ইউটিউব অনেকটাই ইজি হয়ে গেছে,
কারণ এখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমরা যারা ইউটিউবার তারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন ভিডিও ছাড়া অফ না করে। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই অ্যাড আসে, তোমরা জানো অবশ্যই যে অ্যাড আসলেই ডলার অ্যাড হয়। আর আমাদের চ্যানেল মনিটাইজ হোক বা না হোক ডলার অ্যাড হবেই। তো তুমি ডলারটা এখন উঠাইতে না পারলেও মনিটাইজেশনের পরে অবশ্যই উঠাইতে পারবে। তো ভিডিও ছাড়তে হবে, ভিডিও ছাড়লেই তো তোমার ভিডিওতে অ্যাড আসবে, আর অ্যাড আসলেই তোমার টাকা জমা হবে। তো এক একটা ইউটিউব চ্যানেল হলো না এক একটা টাকার গাছ। কথা বলতে বলতে আমার চিকেন রেডি হয়ে গেল। এবার আমি রুটিগুলোকে গলে নিচ্ছি। আমি দেখাইতে ভুলে গেছি যে আমার আটাটা পুরো ডাবল হয়ে গেছে। অবশ্যই এটা আটা ছিল না, আমি এটা ময়দা দিয়ে করেছি। দেখো এবার আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি রুটি একবার তৈরি করে তারপরে তাওয়াতে একটা একটা করে ভাজবো। তো আমি প্রথমে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বিন্দু মাত্র ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দিও। অবশ্যই কমেন্ট করতেও ভুলো না, কমেন্ট অবশ্যই করো। দেখো আমি রুটিগুলো সব তৈরি করে নিচ্ছি। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এভাবেই তৈরি করে দিতে পারি আমরা চিকেন শর্মা। আর চিকেন শর্মা নাম শুনলেই বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে যাবে আর আপনার চারপাশ ঘুরতে থাকবে। দেখেন আমার চারপাশে আমার ছেলে মেয়ে ঘুরতেই আছে। এবার আমি চলে এলাম তাওয়াতে। চুলার আঁচ একদম লোতে রেখে সুন্দর করে রুটিগুলো ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আমার সবগুলো রুটি ভাজা শেষ। এবার দেখো আমি এখানে চিকেন, মেয়োনিজ, টমেটো সস আর গ্রিন চিলি সস, শসা আর টমেটো নিয়ে একসাথে মিক্সড করে রুটির উপর প্রথমে মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। মেয়োনিজটা পুরো রুটিতে লাগিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করে দিতে পারি আমরা বাচ্চাদের টিফিনে বা নাস্তায় চিকেন শর্মা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।